নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের আমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজ তোমাদের আমি ত্রিভুজ সংক্রান্ত পরিমিতির চ্যাপ্টারটি আলোচনা করব। তো প্রথমেই যেটা আমি দেখো ছবি এঁকেছি, এটা একটা সমকোণী ত্রিভুজের ছবি। এই সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ। এটা ভূমি, এটা হলো উচ্চতা। তো এই ভূমি উচ্চতার অতিভুজের একটা সূত্র আছে, সেটা কি না, তো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটার সাহায্যে তুমি অতিভুজ জানা থাকলে লম্ব বের করতে পারবে, লম্ব জানা থাকলে ভূমি বের করতে পারবে। লম্ব বলতে উচ্চতা। তাহলে এর ভূমিটা এ, লম্ব বা উচ্চতা বি, সি হলে পরিসীমা কি হবে? তিন বাহুর যোগফল। তাহলে পরিসীমা হলো এ প্লাস বি প্লাস সি। ক্ষেত্রফল কি হবে না, তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। এইবার আমি তোমাদের সমবাহু সংক্রান্ত সমবাহু ত্রিভুজ, কেমন ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে তিনটে বাহুই কি হবে? এর সমান। আর সমবাহু ত্রিভুজের এটা হলো মধ্যমা বা উচ্চতা। আমরা জানি সমবাহু ত্রিভুজের মধ্যমাটাই হলো উচ্চতা, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবং সমবাহু ত্রিভুজের ভূমি মানে উচ্চতাটা ভূমিকে অর্ধেক সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটুকু হবে a/2। এটুকু কথা হবে না, তো a/2। তাহলে এর পরিসীমা কি হবে? পরিসীমা হবে a যোগ a যোগ a, তার মানে 3a, অর্থাৎ 3 গুণ বাহুর দৈর্ঘ্য। এটা বলাই যায় 3 গুণ বাহুর দৈর্ঘ্য। এবার আমাকে যেটা বের করতে হবে, এর তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখলাম হাফ ইন্টু ভূমি, ভূমিটা তো এই উচ্চতাটা জানি না, কিন্তু এইখানে তুমি পিথাগোরাস, এটাও তো একটা লম্ব। লম্ব হলে এটা অতিভুজ হচ্ছে, তাহলে অতিভুজ স্কোয়ার এ স্কোয়ার, এটা জানি না, মনে করো এইচ স্কোয়ার প্লাস a/2 তার হোল স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার সমান কি হলো? এ স্কোয়ার বাই মাইনাস এ স্কোয়ার বাই 4। তাহলে এইচ স্কোয়ার সমান 4, 3a স্কোয়ার বাই 4। তাহলে এইচ সমান কি হলো না, তো √3/2 ইন্টু এ। এই হলো সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় সূত্র। উচ্চতাটা কত দাঁড়াবে না, তো √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে এর ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হওয়া উচিত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। না, এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র নয়। তাহলে হাফ, ভূমিটা কত এ, উচ্চতা কত না, তো √3/4, সরি √3/2 ইন্টু এ। তাহলে সূত্রফল, ক্ষেত্রফলের সূত্র হলো কি? √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ একক। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি দাঁড়ালো? √3/4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক। আশা করি বুঝতে পেরেছ। এই হলো সমবাহু ত্রিভুজের সূত্রাবলী। এটা পরিসীমা, তারপর আমি তোমাদের উচ্চতা নির্ণয় সূত্রটা শেখালাম, তারপরে কি শেখালাম না, তো ক্ষেত্রফল নির্ণয় সূত্র। এরপর আমি তোমাদের আলোচনা করব সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আলোচনা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। মনে করে এই দুটো বাহু সমান, এটা বি আর সমান বাহু দুটো এ। তাহলে এর পরিসীমা কি হবে না, তো এর পরিসীমা এটাই হবে। পরিসীমা হবে এ যোগ বি যোগ এ, তার মানে 2a প্লাস বি, অর্থাৎ
2 ইন্টু সমান বাহুর দৈর্ঘ্য প্লাস বি একক, এই হবে এর পরিসীমা। তার মানে আমাকে তো এরও উচ্চতা বের করতে হবে। তাহলে এই বাহু থেকে এই বাহুর লম্ব অঙ্কন করলাম। এ বিন্দু থেকে মনে করো এই যে ত্রিভুজ এটা এ বি সি, এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর এডি লম্ব অঙ্কন করেছি। যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, শীর্ষবিন্দু থেকে ভূমির ওপর লম্ব টানলে তা ভূমিটিকে সমদ্বিখণ্ডিত করে, মানে এটা টোটালটা বি হলে এটুক হবে বি/2, এটুক হবে বি/2। তাহলে আমি কি বললাম, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষবিন্দু থেকে যদি লম্ব অঙ্কন করা যায় ভূমির ওপর, তাহলে সেই লম্বটি ভূমিকে সমান দুই ভাগে বিভক্ত করে। তাহলে এখানেও তাই, এটা লম্ব হলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এটা মনে করো এইচ বের করার সূত্র হলো অতিভুজ স্কোয়ার মানে এ স্কোয়ার আর ভূমির অর্ধেকের বর্গ, এটাই সূত্র তোমার উচ্চতা নির্ণয়ের। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের সূত্র কি হলো না, তো সমান বাহুর বর্গ মাইনাস ভূমির অর্ধেকের বর্গ। আশা করি এই উচ্চতাটা বুঝতে পেরেছ। তাহলে এখান থেকে কি নির্ণয় করবো এবার, ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হবে, তাহলে হাফ ইন্টু ভূমি উচ্চতা। তাহলে হাফ ভূমি কত, ভূমি তো বি, ইন্টু উচ্চতা কত এ স্কোয়ার মাইনাস বি/2 স্কোয়ার। তাহলে সূত্রটা কি দাঁড়ালো, হাফ ইন্টু ভূমি ইন্টু রুট ওভার সমান বাহু স্কোয়ার বা সমান বাহুর বর্গ মাইনাস ভূমির অর্ধেকের বর্গ। এই হলো তোমার সমদ্বিবাহু সংক্রান্ত সূত্রাবলী, পরিসীমা, উচ্চতা, ক্ষেত্রফল। এবার আমি তোমাদের যেটা আলোচনা করতে চলেছি সেটা হলো তোমাদের বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ মানে তিনটে বাহু অসমান। তোমরা জানো নিশ্চয়ই যে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, এ বি সি। তাহলে এর পরিসীমা কি হবে, পরিসীমা হবে এ প্লাস বি প্লাস সি একক। এর ক্ষেত্রফল বের করতে গেলে এখানে যেমন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তুমি উচ্চতা বের করতে পারলে ভূমিকে অর্ধেক ভাগে ভাগ করলে, এটা কিন্তু সেটা হবে না। তাহলে এখানে তোমাকে যেটা করতে হবে এর ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে এর অর্ধ পরিসীমাটা তোমাকে বের করে নিতে হবে। অর্ধ পরিসীমা মনে করো এস, তাহলে কি হবে না, তো এ প্লাস বি প্লাস সি/2। তাহলে পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা বেরিয়ে আসবে। যদি পরিসীমা জানা থাকে তবেই তুমি অর্ধ পরিসীমা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে তোমাকে মাস্ট বি লাগবে যেটা, সেটা হলো অর্ধ মানে 3টে বাহুর দৈর্ঘ্য। তাহলে অর্ধ পরিসীমা বেরিয়ে গেলে এর ক্ষেত্রফল বেরোবে রুটের মধ্যে এস মানে অর্ধ পরিসীমা, এস মাইনাস এ মানে অর্ধ পরিসীমা যে কোনো একটা বাহুর দৈর্ঘ্যের অন্তর ইন্টু এস মাইনাস বি অর্ধ পরিসীমা ইন্টু যে কোনো বাহুর অন্তর এস মাইনাস সি। এই হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত সূত্র। এই ছিল ত্রিভুজের চ্যাপ্টারের সূত্রাবলী। এই 4টে জিনিস জানলে ত্রিভুজ সংক্রান্ত সমস্ত অঙ্ক তোমাদের হয়ে যাবে।
আমি এই কটা জিনিস দিলাম তোমাদের, তোমরা সূত্রগুলোকে রপ্ত করো, সূত্রগুলোকে রপ্ত করে এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে করার চেষ্টা করো। যে সূত্রগুলো তোমাদের বাঁধবে বা হবে না, কোনো জায়গা হয়তো বুঝতে সমস্যা হচ্ছে, সে জায়গাটা তুমি অবশ্যই আমাকে আবার জানাও, আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আজকে পর্যন্তই।